राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পোষণম অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বনগমন। শ্লোক 31। মনয় পদবীম ঐশ নিসঙ্গে নুরু জন্মবিয় ন বিদুর্মৃগয়ন্ত অপি তীব্র যুগ সমাধিনা। অনুবাদ। নারদ মুনি বললেন, সমস্ত জড়কলুষ রহিত হয়ে বহু তপস্যা করে এবং নিরন্তর সমাধিমগ্ন হয়ে বহু যুগী জন্ম জন্মান্তর ধরে চেষ্টা করা সত্ত্বেও ভগবানকে উপলব্ধি করার পথ খুঁজে পাননি। শ্লোক 32। অত নির্বত তামেশ নির্বন্ধস্তব নিষ্ফল ইয়তি সতি ভবান কালে শ্রেয়সাম সমুপস্থিতে। অনুবাদ। অতএব হে বৎস, এই বৃথা প্রচেষ্টার থেকে তুমি নিবৃত্ত হও, এই কাজ সফল হবে না। তোমার পক্ষে এখন গৃহে ফিরে যাওয়াই শ্রেয়স্কর হবে। যখন তুমি বড় হবে তখন ভগবানের কৃপায় তুমি এই যুগ অনুশীলনের সুযোগ পাবে, তখন তুমি এই কার্য সম্পাদন করো। শ্লোক 33। ইয়স্য দৈব বিহিতম স তেন সুখ দুঃখয়ু আত্মানম তুষয়ম দেহি তমস পারম মৃচ্যতি। অনুবাদ। জীবনের যে কোনো অবস্থাতেই তা দুঃখদায়ক হোক অথবা সুখদায়ক হোক, পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা প্রদত্ত বলে জেনে সন্তুষ্ট থাকা উচিত। এইভাবে যে ব্যক্তি সহিষ্ণু হয় সে অনায়াসে অজ্ঞানতার অন্ধকার অতিক্রম করতে সক্ষম হয়। শ্লোক 34। গুণাদিকাত মুদম লিপ্সেত অনুক্রুশম গুণাদমাদ মৈত্রীম সমানাদ অন্নিচেত ন তাপৈরবিভূয়তে। অনুবাদ। সকলেরই কর্তব্য নিজের থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হওয়া, নিজের থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কৃপাপরায়ণ হওয়া এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা। তাহলে এই জড়জগতের ত্রিতাপ দুঃখ কখনোই তাকে অভিভূত করতে পারবে না। শ্লোক 35। ধ্রুব উবাচ সুয়ম সমভগবতা সুখ দুঃখ অতাত্মনাম দর্শিত কৃপয়া পুংসাম দূরদর্শু অস্মদ বিদস্তু ইয়। অনুবাদ। ধ্রুব মহারাজ বললেন, এ নারদ ঋষি, যাদের হৃদয় জড়জগতে সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত, তাদের মনে শান্তি লাভের জন্য আপনি কৃপাপূর্বক যে উপদেশ দিয়েছেন তা অবশ্যই অত্যন্ত মঙ্গলজনক। কিন্তু আমি অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তাই এই প্রকার দর্শন আমার হৃদয়কে স্পর্শ করেনি। রাধে রাধে।